অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে দাবি করে অব্যাহতভাবে অপরাধীদের ধরতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইন উপদেষ্টা বলেছেন, প্রশাসনকে আর রাজনীতিকরণ নয়, সবাইকে কাজ করতে হবে দেশ ও জনগণের কল্যাণে। স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার বিষয়ে ডিসিদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে মঙ্গলবার ভিন্ন ভিন্ন সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। জেলার সমস্যা, সম্ভাবনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দেন ডিসিরা। এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। আর আইন উপদেষ্টা বলেন, প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে ডিসিদের কাজ করতে হবে জনগণের সেবা ও কল্যাণে। এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই। আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে যে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া ৬,০০০ অস্ত্রের মধ্যে ১৪০০ অস্ত্র, ৬ লাখ গুলির মধ্যে এখনও ২.৫ লাখ উদ্ধার করা সম্ভব হয়নি। বলেন, স্বৈরাচারের দোসররা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সতর্ক থাকতে হবে ডিসিদের। প্রায় ১৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো ৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল, তবে এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বেসরকারি বিদ্যালয় রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে, আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী সেগুলো নিবন্ধনকৃত হওয়া দরকার। রবিবার ৩ দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।